গর্ভবতী মায়েদের কিন্তু চিন্তার শেষ নেই। এত খাই, এত খেতে ভালোবাসি, তবুও কেন এত চিন্তা? খাওয়া দাওয়া ঠিক থাকলেই তো সব ঠিক। তবে না, আমার বাচ্চার ওজন নিয়ে আমার একটু চিন্তা। আমি লাস্ট অ্যানোমালি স্ক্যান করেছিলাম অনেকদিন আগে। তখন সেখানকার রিপোর্টে কিন্তু আমার বাচ্চার ওজন একদম ঠিক ছিল। শুধু বাচ্চার ওজন না, সমস্ত কিছুই ঠিক ছিল। আমার আগস্টের 25 তারিখে একটা ইউএসজি ডেট আছে। যেহেতু শেষের পর্যায়ে চলে এসেছি, তাই জানতে খুব ইচ্ছা করছে এখনো আমার বাচ্চার ওজন কত। আগস্টের 25 তারিখে ডাক্তার আমাকে ডেট দিয়েছে। হ্যাঁ, আজকে আমি চেক আপ করাতে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তখনই কিন্তু আমাকে ডাক্তার ডেটটা দিল। অ্যানোমালি স্ক্যানের রিপোর্টে তো ওজন ঠিকঠাক ছিল। সেটা তো অনেকদিন আগেই করেছি। আগস্টের 25 তারিখে যখন করব রিপোর্টটা, তখন দেখা যাক যে কি হয়। আজকে আমার শুধু ডাক্তার চেক আপ ছিল না, মাকেও দেখানোর ছিল। তবে মা আলাদা জায়গায় দেখাবে, আমি আলাদা জায়গায় দেখাবো। দেখো, ভগবান কিন্তু আমাদের উপরে আছে, সেটা আমি সবসময় বিশ্বাস করি। কারণ আমার এই অবস্থায় কিন্তু আমার শাশুড়ি মার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর তা সত্ত্বেও আমি সবকিছু সামলে উঠতে পেরেছি। মনে সাহস আর জেদ থাকলে সবকিছুই হয়। আমাদের বাড়ির সামনে কিন্তু মহারাজা নার্সিং হোম, সেখান থেকেই মার জন্য একটা ওষুধ নেওয়া ছিল। ওষুধ নিয়ে চলে যাব বাড়িতে। রাস্তাঘাটে আমরা আগাগোড়ায় বেশি কিছু খাই না, তবুও আমি প্রেগনেন্ট থাকার আগে বায়না করতাম, তাই বর আমাকে হোটেলে নিয়ে যেত। আমার বর কিন্তু বাড়ির খাবার খেতেই ভালোবাসে। আর এখন কিন্তু শিলিগুড়ির হোটেলগুলোতে ভালো খাবার পাওয়া যায় না। ওগুলো খেয়ে স্বাস্থ্য নষ্ট হওয়ার থেকে বাড়িতে বানানো খাবারই ভালো। বাড়িতে এসে স্নান করেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। হোটেলে খেয়ে কিন্তু পেটে শান্তি পাওয়া যায় না, তবুও আমি বায়না করতাম, বর কিন্তু নিয়ে যেত। আর এখন তো বায়না করলেও নিয়ে যাবে না। যা খাই বাড়িতে বানানো খাবারই খাই। আর আমি কিন্তু অ্যানোমালি স্ক্যান আমাদের শিলিগুড়ির আনন্দলোকে করিয়েছিলাম। সত্যি খুব ভালো স্ক্যান হয়। রিপোর্টও ওনারা কিন্তু খুব ভালোভাবেই তৈরি করেন। শিলিগুড়িতে যারা থাকো তারা অবশ্যই আনন্দলোকে করাতে পারো। একজন আমাকে বলেছে, দিদি ভাই, গাঠি দিয়ে মাছের ঝোলটা কি করে করলে? দেখো, তুমি যখন জানতে চেয়েছো আমি অবশ্যই বলবো। আমার রান্না শুধু আমার না, আমার বরেরও খুব ভালো লাগে। আমার রান্না প্রশংসা তো আমি আজীবনই করে যাই। যারা খেয়েছে তারা তো ভাত নষ্ট করেনি। আমার মায়ের কাছ থেকেই শিখেছি এটা। আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না বললেও চলে না, খাই, তবে এখন খাওয়া কমিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আর জিরা তুমি কড়াইয়ের মধ্যে ভেজে নেবে, ভেজে নিয়ে বেটে নেবে। তার মধ্যে যতটুকু আদা লাগবে দিবে। গাঠি দিয়ে মাছ রান্নার সময় আমি পেঁয়াজ রসুন এগুলো দিই না, কাঁচা লঙ্কা আদা আর জিরা দিই। এটাই কিন্তু গাঠি কচুর মশলা। তারপরে কচুগুলো একটু ভেজে নিয়ে ওইটার মধ্যে সেই পেস্টটা দিয়ে দিবে, একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিবে, তাহলেই তৈরি হয়ে যাবে গাঠি কচু দিয়ে মাছের ঝোল। আমরা যেহেতু এই ইলিশ মাছটা খেতে খুব ভালোবাসি, তাই আমার হাজবেন্ড মাঝে মাঝেই আনে। তার সাথে কিন্তু আমার বরের পেঁয়াজ ভাজা লাগবেই, যেটা সত্যি কথা। বড় মাছের থেকে কিন্তু, মানে বড় ইলিশ মাছের থেকে কিন্তু আমার বর এটা খেতে খুব ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, এই মাছ আনলে পরে আমার 2 সন্তান অর্থাৎ চিঙ্কি আর পুষি কিন্তু খুব খুশি হয়। আর ওদের মুখে খুশি দেখলে কিন্তু আমার মনটাও শান্তি হয়ে যায়। ডাক্তার দেখিয়ে এসে রান্না করে খেয়ে মনটা পুরো শান্তি হয়ে গেল। আমার নিজের হাতে রান্না খেতে চেয়ে এত ভালো লাগে, আমি কেন জানি না, নিজেই বুঝে উঠতে পারি না। তোমরা বলবে, দিদি তুমি নিজের প্রশংসা নিজেই করছো। একটা কথা মনে রাখবে, নিজের প্রশংসা নিজেকেই করতে হয়। কারণ নিজে যদি নিজের রান্না ভালো না বাসি, তাহলে লোক ভালোবাসবে? তোমরা আমাকে অনেক ভালোবাসো, আর তোমরা আমার ভিডিওতে অনেক ভালো কমেন্ট করো। 3-4 জন একটু খারাপ কমেন্ট করে, অসুবিধা নেই।